আজ নিয়ে চলে এসেছি কলকাতা স্টাইলে ঝালমুড়ির রেসিপি, যেটা সন্ধ্যেবেলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো কিভাবে বানাবো দেখে নিই। তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব বেশ কয়েকটা মুড়ি, যেটা প্রথম ইনগ্রেডিয়েন্টস, যেটা ছাড়া তো ঝালমুড়ি অসম্পূর্ণ হবেই না আর কি। তো প্রথমে নিয়ে নেব মুড়ি, তারপরে নিয়ে নেব স্বাদ মতো নুন, এখানে আমি বিট লবণ ইউজ করেছি। তারপরে নিয়ে নেব ছোলা ভাজা, তারপরে নিয়ে নেব শাও ভাজা, তারপরে এর মধ্যে নিয়ে নেব একটু মসুরি চানাচুর ভাজা, তারপরে নিয়ে নেব এখানে কাবলি চনা ভাজা, নিয়ে নেব ভাজা মশলা, নিয়ে নেব এখানে আমরা ধনে পাতা। তোমরা চাইলে আলু সেদ্ধ দিতে পারো, তবে আলু সেদ্ধ দিলে মুড়িটা নরম হয়ে যায়, তাই আমি আলু সেদ্ধটা প্রেফার করি না। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যেটা ছাড়া তো একদম ভালো লাগবে না। এরপরে দিয়ে দেবো তেল, সামান্য সরষের তেল এবং সামান্য আচার তেল। একটু বেশি করে তেল দেবে, তাতে টেস্ট ভালো আসবে। দু রকম তেলই এখানে ইউজ করলাম। এবার হাতের সাহায্যে এটাকে মুড়িটাকে মাখিয়ে নিতে হবে। দেখো, কিছু কিছু খাবার থাকে না, হাতে না মাখালে ভালো হয় না। সেরকম ঝালমুড়ি যদি হাতে না মাখাও তাহলে কি ভালো লাগে নাকি? হ্যাঁ, তবে হাতে মাখানোর আগে হাতটা ভালোভাবে ধুয়ে নেবে, হ্যান্ড ওয়াশ করে নেবে। তারপরে ঠিক এইভাবে হাতের সাহায্যে মুড়িটাকে মাখিয়ে নিতে হবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, এইরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আমি অনেক রকম শর্টস আপলোড করে থাকি, সেগুলোও তোমরা দেখে নিতে পারো। দেখো, তৈরি হয়ে গেল চটপটা ঝালমুড়ির রেসিপি। এবার সবাইকে একটু করে পাত্রে দাও আর খাও, এবং আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো এই রেসিপি। ততক্ষণ অবধি বাই।